উচ্চ মাধ্যমিকের আইসিটি বিষয়ের শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসে তোমাদের স্বাগত। ধরো আজকে এসএসসি রেজাল্ট হবে 12টায়, ইন্টারনেটে রেজাল্টটা 12টায় পাওয়া যাবে। তো 12টায় যখন পাওয়া যাবে, সবার মধ্যে কিন্তু একটা উৎকণ্ঠা কাজ করছে, কেমন রেজাল্ট হবে, এ প্লাসের বিষয়টা তো আছেই, মানে সবাই মিলে খুব উৎকণ্ঠার মধ্যে আছি। তো 12টার রেজাল্ট হবে ইন্টারনেটে, সবাই বিচলিত অবস্থায়, ফ্যামিলিও বিচলিত অবস্থায়, সবাই আর কি। এমন সময় খবর পাওয়া গেল, ঠিক 12টার একটু আগে খবর পাওয়া গেল রাজশাহী জেলায়, রাজশাহী জেলায় ইন্টারনেট সার্ভিস বন্ধ হয়ে গেছে। রাজশাহী জেলায় যদি ইন্টারনেট সার্ভিস বন্ধ হয়ে গেছে, কি কারণ সেটাও জানা গেল। রাজশাহীতে যে ইন্টারনেট যেখান থেকে সার্ভিস দেওয়া হয়, সেই সার্ভারটা নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে, যেভাবে হোক নষ্ট হয়ে গেছে। তো সবার তো আরও মাথা খারাপ। এমনিতেই রেজাল্টের একটা চিন্তাই মাথা খারাপ, তার মধ্যে আবার ইন্টারনেট এখন বন্ধ রাজশাহী জেলাতে। তাহলে আমরা রেজাল্ট পাবো কী করে? শুধু কি রেজাল্টের বিষয়টাই? সারা রাজশাহী জেলায় তো আরও কাজ হয়তো নেটে, সব কিছু নেট নির্ভর। তো এখন কর্তৃপক্ষ, হার্ডওয়্যার সফটওয়্যার যারা ইঞ্জিনিয়ার আছেন, তারা এসে দেখলেন, সার্ভার দেখলেন, পরীক্ষা করলেন এবং তারা ঠিকঠাক করারও চেষ্টা করলেন। কিন্তু সবশেষে তেনারা বললেন এই সার্ভারটা রাজশাহীতে ইন্টারনেট সার্ভিস দিতে, এই সার্ভিস দিতে 1 সপ্তাহ সময় লাগবে। তাহলে কি 1 সপ্তাহ ধরে রাজশাহীতে ইন্টারনেট বন্ধ থাকবে? স্টুডেন্টরা আমরা তো খুব বিচলিত হয়ে গেলাম। কিন্তু যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, তারা করলেন কি জানো? খুব দ্রুত একটা বিশেষ ব্যবস্থায় ইন্টারনেট ভাড়া করে নিয়ে আসলেন। সার্ভার তো নষ্ট আছেই, কিন্তু একটা কর্তৃপক্ষটা পৃথিবীতে একটা বিশেষ ব্যবস্থা আছে, ইন্টারনেট কোথাও যদি নাই হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেখানে যদি চালু না থাকে, একটা বিশেষ ব্যবস্থায় ইন্টারনেট কিন্তু সচল করা যায় খুব দ্রুত। যেই ব্যবস্থায় এই ইন্টারনেটটা দ্রুত ভাড়া নিয়ে চালু করা যায়, সেই ব্যবস্থাপনার একটা নাম হলো কি ক্লাউড কম্পিউটিং। আর একটু ক্লিয়ার করে বলি। মনে করো তোমার মামার বিয়ে, তো মামার বিয়ের জন্য তুমি, তোমার নানা তো খুবই আয়েসে বাজার করছে, মাছ মাংস এবং লোকজনকে দাওয়াত দেওয়া, যত রকমের বাজার টাজার সব করছে। কিন্তু তো সব করার পরে হঠাৎ করে তার মনে হলো, তার আমন্ত্রিত অতিথি ব্যক্তিবর্গ ধরো 500 জন হবে। তারপরে তার মনে হলো যে এতগুলো লোককে খাওয়াবো, প্লেট লাগবে, তার প্লেট কিনতে হবে, গ্লাস কিনতে হবে, হাঁড়ি পাতিল কিনতে হবে, ডাবো চামচ কিনতে হবে, এতগুলো কিনতে হবে। তাহলে এদিকে তো একদিকে খাবার কিনলাম, আবার প্লেট টেট এগুলোও কিনতে হবে, তাহলে তো অনেক খরচের বিষয় হয়ে গেল। তো এই চিন্তা যখন তিনি মগ্ন হয়ে গেলেন, তিনি বিষণ্ণ হয়ে গেলেন, তখন একজনে পরামর্শ দিলেন নানাকে, বুঝলে, যেহেতু তোমার মামার বিয়ে, নানাকে পরামর্শ দিলেন, আরে এখন তো পৃথিবীতে একটা নতুন ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? একটা প্রতিষ্ঠান আছে, ব্যবসায়ী প্রতিষ্ঠান, ডেকোরেটর আছে। ডেকোরেটর আছে না? তাহলে ডেকোরেটরে গেলে কি পাওয়া যাবে? প্লেট পাওয়া যাবে, ভাড়া পাওয়া যাবে, তারপরে গ্লাস ভাড়া পাওয়া যাবে, হাঁড়ি পাতিল পাওয়া যাবে, তুমি যা যা চাইবে রান্নার বিষয়ে এবং খাওয়া দাওয়ার ব্যাপারে, টেবিল চেয়ার, তুমি যা দরকার তুমি সব কিন্তু ভাড়া পাবে। তাহলে উনি কিন্তু একটু চিন্তা মুক্ত হয়ে গেলেন, তাহলে ভাড়াই যদি পাওয়া যায় তো ভালোই তো হলো, তাহলে আমার খরচটা লাগবে না, শুধু ভাড়াটা দিতে হবে। প্লেট প্রতি, গ্লাস প্রতি, হাঁড়ি প্রতি, যেগুলো নিব, চার প্রতি আমরা চেয়ারের ভাড়াগুলো দিয়ে দিলাম। তারপরে ওই ভদ্রলোকের বা ওই নানার কোন বিয়ের অনুষ্ঠান হয়ে গেল, অতিথিবর্গরা আসলেন, তাদেরকে বসালেন, খাওয়ালেন, অনুষ্ঠান হয়ে গেল, ডেকোরেটররা চেয়ার টেবিল নিয়ে চলে গেল।
ইন্টারনেটের বিষয়টা কিন্তু এরকম, বুঝলা, এই ভাড়ার মতো। তোমার এলাকায় ইন্টারনেট নাই, বড় পরিসরে ইন্টারনেট নাই, তুমি কিন্তু একটা জায়গায় ভাড়া পাওয়া যায় এই ইন্টারনেট একটা জায়গা থেকে। যেই জায়গা থেকে ইন্টারনেট ভাড়া পাওয়া যায় সেই রকম একটা পদ্ধতি বা সেই জায়গাটার নাম হলো কি, বা তার নাম হলো কি ক্লাউড কম্পিউটিং। আমি কি বোঝাতে পেরেছি বিষয়টা? ঠিক আছে না? তাহলে ভাড়ার বিষয়টা আমাদের, তাহলে আমরা আসো, তাহলে ক্লাউড কম্পিউটিং কাকে বলে আসলে আমরা তাহলে আগে জেনে আসি। তাহলে ক্লাউড কম্পিউটিং কাকে বলে এটা আগে জেনে আসি। ক্লাউড কম্পিউটিং কি? তাহলে ক্লাউড কম্পিউটিং কি? ক্লাউড কম্পিউটার হলো ইন্টারনেট ভিত্তিক একটা বিশেষ পরিষেবা। ভালো করে শোনো, তা ক্লাউড কম্পিউটিংটা কি একটা ইন্টারনেট ভিত্তিক একটা বিশেষ পরিষেবা, যেখানে বিভিন্ন ধরনের শেয়ার, কম্পিউটিং সেবা, তারপরে সার্ভার, স্টোরেজ, সফটওয়্যার ইত্যাদি সেবা, এই ইত্যাদি সেবা কি করা হয় সহজে ক্রেতার সুবিধা মতো। তাহলে এই সেবাগুলো যারা ক্রেতা হবে তাদের সুবিধা মতো তারা কি করা হয়, চাহিদা মাত্র ভাড়া দেওয়া হয়। আবার ক্লিয়ার হও, ইন্টারনেট ভিত্তিক একটা ক্লাউড কম্পিউটার হলো ইন্টারনেট ভিত্তিক একটা পরিষেবা, যেখানে বিভিন্নভাবে কি দেওয়া হয়, সেবা দেওয়া হয়। সেখানে শেয়ার দেওয়া হয়, কম্পিউটিং দেওয়া হয় সেবা, তারপরে সার্ভার ভাড়া দেওয়া হয়, তারপরে স্টোরেজ ভাড়া দেওয়া হয়, সফটওয়্যার ভাড়া দেওয়া হয়, এবং ক্রেতার সুবিধা মতোভাবে চাহিদা মাত্রই তাদেরকে ভাড়া দেওয়া হয়ে যায়। এই ভাড়া দেওয়ার পদ্ধতির নামই হলো কি ক্লাউড কম্পিউটিং। তাহলে এটা কিন্তু খুবই দ্রুত পাওয়া যায়। তুমি এই যে বললে না সহজে চাহিদা মাত্রই কিন্তু ভাড়া পাওয়া যায়। তাহলে ক্লাউড মানে কি? এখানে একটা কি শব্দ আসছে, ক্লাউড, CLOUD, এটি ইংরেজি শব্দ। এই ক্লাউড অর্থ হলো মেঘ। ক্লাউড মানে কি? ক্লাউড মানে মেঘ। আকাশে কি থাকে? মেঘ, একদম আকাশে মেঘ আমরা কি ছড়িয়ে থাকে না? আকাশে তো মেঘ ছড়িয়ে থাকে। ইন্টারনেটেও ঠিক তেমনিভাবে, ইন্টারনেটেও ঠিক যেমন মেঘ আকাশে ছড়িয়ে থাকে, ইন্টারনেটেও তেমনিভাবে সর্বত্র, ইন্টারনেটেও কি হয় সর্বত্র এই জালের মতো এই নেটটা ছড়িয়ে থাকে। যেমন আকাশে আমাদের কি থাকে, মেঘ ছড়িয়ে থাকে, তো ইন্টারনেটটাও কিন্তু সর্বত্র জালের মতো নেট ছড়িয়ে থাকে। হ্যাঁ, তো ইন্টারনেটের এই মেঘ থেকে, ইন্টারনেটে ভালো করে শোনো, তাহলে ক্লাউড মানে হলো, তাহলে কি বললাম, মেঘ। মেঘ কোথায় থাকে? আকাশে ছড়িয়ে থাকে। ইন্টারনেটটাও সে নেটের মতো ছড়িয়ে থাকে। এই ইন্টারনেটের ইন্টারনেটের এই মেঘ থেকে, তার মানে এই জাল থেকে, ইন্টারনেটের এই জাল থেকে কি হয়, এক সর্বনিম্ন রেটে সর্বোচ্চ সেবা, তাহলে সর্বনিম্ন রেটে সর্বোচ্চ সুবিধা পাওয়ার জন্যে যে একটা পদ্ধতি চালু হয়েছে বা পদ্ধতির জন্ম হয়েছে তার নাম হলো ক্লাউড কম্পিউটিং। তাহলে এই ক্লাউড কম্পিউটিং এর এখন আমরা জানবো ইতিহাসটা। আচ্ছা, ক্লাউড কম্পিউটিং কখন থেকে শুরু হলো আমাদের? হ্যাঁ, তাহলে ইতিহাস খুবই ভালো করে শোনো, খুবই ইন্টারেস্টিং পড়া কিন্তু আজকে ইতিহাস। এটা 1960 সালে প্রথমে এই ক্লাউড কম্পিউটিং এর যাত্রা শুরু হয়। তারপর 2010 সালে, কত সালে বললাম, 2010 সালে দ্য প্যাক স্পেস, তার কত, 2010 সালে দ্য RAC স্পেস ক্লাউড এবং
নাসা, র্যাক স্পেস ক্লাউড এবং নাসা এরা যৌথভাবে কি করেছেন 2010 সালে স্পেস ক্লাউড এবং নাসা এরা যৌথভাবে মুক্ত অ্যাপ্লিকেশন, ভালো করে শোনো, মুক্ত অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস ব্যবহার শুরু করে। তারপর থেকে আমাদের জন্য মুক্ত হয়ে যায় এই ক্লাউড কম্পিউটিং। এখন আমরা দেখব যে এই ক্লাউড কম্পিউটিং কত প্রকার। তো ক্লাউড কম্পিউটিং যদি কত প্রকার এই কথা বললে একটু ভুল হয়ে যাবে বন্ধুরা, বুঝলে? একটু হাসি খুশি থাকবে, কিন্তু আজকে কিন্তু খুবই সহজ একটা পড়া, কিন্তু ইন্টারেস্টিংও পড়া। এই পড়া নিয়ে আমাদের কিন্তু মানে পরীক্ষাও কিন্তু আসে মাঝে মাঝে, এটাও মাথায় রেখো। তো ক্লাউড কম্পিউটিং কত প্রকার এই কথা বললে একটু ভুল হয়ে যাবে। আমাদের বলতে হবে ব্যবহারকারীর উপর ভিত্তি করে ক্লাউড কম্পিউটিং হলো 4 প্রকার। তাহলে ব্যবহারকারীর উপর ভিত্তি করে কত? ব্যবহারকারীর উপর ভিত্তি করে এই ক্লাউড কম্পিউটার কত প্রকার? 4 প্রকার। 1 নম্বর হলো আমাদের 1 নম্বর কি হবে? পাবলিক ক্লাউড কম্পিউটিং। 1 নম্বর হলো কি? পাবলিক ক্লাউড কম্পিউটিং। হ্যাঁ, কি লেখা দেখতে পাচ্ছ তো? ঠিক আছে না? 1 নম্বর কি তাহলে বললাম? পাবলিক ক্লাউড কম্পিউটিং। 2 নম্বর হলো প্রাইভেট। হ্যাঁ, প্রাইভেট ক্লাউড কম্পিউটিং। 3 নম্বর হলো হাইব্রিড ক্লাউড কম্পিউটিং। হ্যাঁ, আর 4 নম্বর হলো কমিউনিটি ক্লাউড কমিউনিটি। হ্যাঁ, কমিউনিটি ক্লাউড কম্পিউটিং। তাহলে কমিউনিটি ক্লাউড কম্পিউটিং, একটা হলো হাইব্রিড ক্লাউড কম্পিউটিং, একটা প্রাইভেট আর একটা হলো পাবলিক। তো পাবলিক মানে সর্বসাধারণ যারা উন্মুক্ত। খুবই ছোট্ট করে বলি কথাটা, তাহলে পাবলিক মানে আমরাই, আমাদের জন্য যেটা খুবই ইন জেনারেলি সবার জন্য যেটা উন্মুক্ত সেটার নাম হলো কি? পাবলিক। প্রাইভেট হলো ধরো আমাদের দেশে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, কোম্পানি আছে, যেমন আকিজ গ্রুপ আছে, প্রাণ কোম্পানি আছে, এরকম কোম্পানি আছে না? তাদের তো এটা গ্রুপ, তো তাদের তো অনেকগুলো শাখা প্রশাখা আছে না? তাহলে তাদের যে শাখা প্রশাখাগুলো আছে তার প্রত্যেকটা শাখা প্রশাখায় কিন্তু আলাদা আলাদা লোক দিয়ে কাজ করতে হয় না? কিন্তু এই ক্লাউড কম্পিউটার দিয়ে তুমি যদি তাদের এই ইন্টারনেট সার্ভিস ব্যবহার করা হয় তাহলে এক জায়গায় থেকে কিন্তু সবগুলো কন্ট্রোল করা সম্ভব। এই 10টা জায়গায় যদি তাদের 10টা ব্রাঞ্চ থাকে, ব্রাঞ্চের পরিষেবা কিন্তু একটা জায়গায় করা হয়ে থাকে। সেই ধরনের ক্লাউড কম্পিউটারিং এর একটা নাম হলো কি? প্রাইভেট ক্লাউড। আর একটা হাইব্রিড মানে তো বুঝতে পারছো, পাবলিক এবং প্রাইভেটকে এক জায়গায় করে যেটা হয়েছে তার নাম হলো হাইব্রিড। আর কমিউনিটি ক্লাউড কম্পিউটিং এটা হলো এরকম একটা, এটা খুবই একটা ক্ষুদ্র পরিসরে, ছোট পরিসরে, যেমন রাজশাহী ইউনিভার্সিটি, এটা একটা পরিসর। এখানে শুধু স্টুডেন্ট, কর্মচারী এবং শিক্ষকরা, কর্মচারী এবং স্টুডেন্টরা এরাই শুধু এই ইন্টারনেট ব্যবহার করতে পারবে। তাহলে এই পরিসরে যারা ইন্টারনেট সেবা গ্রহণ করবে সেই পদ্ধতির নাম হলো কি? কমিউনিটি ক্লাউড কম্পিউটিং। এটা হলো কিসের? ব্যবহারকারীর উপর ভিত্তি করে। কিন্তু আরেকটা বিষয় আছে, সার্ভিসের উপর ভিত্তি করে কিন্তু ক্লাউড কম্পিউটিং কিন্তু 3 প্রকার। বুঝতে পারছো? তাহলে কিসের উপর বললাম? সার্ভিসের উপর ভিত্তি করে। সার্ভিস
সার্ভিসের উপর ভিত্তি করে এইটা হলো কয় প্রকার বললাম? 3 প্রকার। তো ব্যবহারকারীর হলো 4 প্রকার, আর ক্লাউড যারা সার্ভিস দেওয়া হবে সেটার উপরে কিন্তু কয় প্রকার বললাম? 3 প্রকার। এক প্রকারের নাম ভালো করে মনে করো, দেখো ভুল করে, তাকে বলা হয় আই বড় হাতের, বুঝলে? ছোট হাতের এ আর একটা এ তারপরে এস, IaaS, এটাকে বলা হয়। তারপরে এটা ফুল মিনিং হলো ইনফ্রা 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 ইনফ্রাস্ট্রাকচার এ দুটো এ আছে, হাইফেন অ্যাজ এ সার্ভিস। এটা হলো IaaS। আর একটা আছে হলো PaaS। এটাকে বলা হয় প্ল্যাটফর্ম। হ্যাঁ, প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। আর এক রকমের আছে হলো কি বললাম? SaaS। এটা হলো সফটওয়্যার। হ্যাঁ, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। কি দেখা যায় না পড়াগুলো? তাহলে ব্যবহারকারীর উপর ভিত্তি করে ক্লাউড কম্পিউটিং হলো 4 প্রকার। একটা হলো পাবলিক, একটা প্রাইভেট, একটা কমিউনিটি, আর একটা হলো হাইব্রিড। আর সার্ভিসের উপর ভিত্তি করে ক্লাউড কম্পিউটিং কত প্রকার বললাম? 3 প্রকার। একটা হলো IaaS মানে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, আর একটা হলো PaaS প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, আর একটা নাম হলো SaaS অর্থাৎ সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। আমরা চলে যাই। এই যে ক্লাউড কম্পিউটার যে পড়ছি আমরা, এটার আসলে সুবিধা কি? আমরা কোথায় চলে যাবো এবার? সুবিধার দিকে। তো ক্লাউড কম্পিউটিং এর সুবিধা, প্রথম সুবিধা আমরা 5-7 রকমের সুবিধার কথা আমরা বলবো। তার মধ্যে প্রথম হলো সুবিধা। তাহলে ক্লাউড কম্পিউটিং এর সুবিধা। কম্পিউটিং এর সুবিধা বুঝতে পারছো? তাই ক্লাউড কম্পিউটিং এর সুবিধা প্রথমে হলো আমাদের প্রথম হলো কি? কম খরচ। 1 নম্বর কি আমাদের? কম খরচ। এটা 1 নম্বর হলো কম খরচ। 2 নম্বর হলো সহজে ব্যবহার করা যায়। তাহলে সহজে ব্যবহার। 3 নম্বর হলো সফটওয়্যার ব্যবহার। সফটওয়্যার একটা হলো সফটওয়্যার ব্যবহার। আর এক রকমের আছে হলো অটো আপডেট। আর এক রকমের আছে আমাদের যতটুকু ব্যবহার ততটুকু খরচ। যতটুকু ব্যবহার ততটুকু খরচ। আর এক রকম আছে যতটুকু ব্যবহার ততটুকু খরচ। আর এক রকম আছে ডকুমেন্ট কন্ট্রোল। আর এক রকমের আছে ডেটা সংরক্ষণ। আর সবশেষে আছে হলো সিকিউরিটি। হ্যাঁ,
আরও আছে, তো আমরা এই কয়টা নিয়ে তোমাদের একটু কথা বলবো। সিকিউরিটি, তো প্রথমেই আমাদের কি, আমরা কি প্রথম কম খরচ, প্রথমেই হলো কম খরচ। ভুল টুল হলে বলো, আমার ভুল তো হতেও পারে, লিখতেও ভুল হতে পারে, কথা বলতে ভুল হতে পারে, তো সেগুলো কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তোমরা প্লিজ। তাহলে কি কি আমাদের এখানে আছে? কম খরচ, সহজে ব্যবহার, সফটওয়্যারের ব্যবহার, যতটুকু ব্যবহার ততটুকু খরচ, এবং সিকিউরিটি। একে সুন্দরও করতে হয় কিন্তু অনেক সময়, লেখা সুন্দর করতে হয় না। এইটা হলো তোমরা যখন বড় হয়ে যাবে তখন কিন্তু তোমরাও কিন্তু এগুলো করবা, সৌন্দর্যেরও কিন্তু একটা দরকার আছে, ঠিক আছে? তো যতটুকু ব্যবহার, কম খরচ মানে কি জানো? এই ক্লাউড কম্পিউটিং এ খুব মনোযোগ দিয়ে শোনো। ক্লাউড কম্পিউটিং এ ধরো সফটওয়্যার কিনতে হয় না, হার্ডওয়্যার কিনতে হয় না, শুধু ব্যবহার করতে হয়। তাহলে যেহেতু ক্লাউড কম্পিউটিং এর খরচ কম, মানে তোমার হার্ডওয়্যারও তোমাকে নিতে হচ্ছে না, সফটওয়্যার কিনতে হচ্ছে না, তাহলে তোমার খরচ কম হলো। এটা একটা সুবিধা, কি সুবিধা না? আর একটা হলো কি সহজে ব্যবহার। সহজে ব্যবহার মানে ধরো ক্লাউড কম্পিউটারের এই কাজগুলো, ক্লাউড এই কম্পিউটিং এর কাজগুলো যে কোনো স্থান থেকে যখন তখন মোবাইলের মাধ্যমে এই কন্ট্রোলিং এর কাজ করা যায়। তাহলে ক্লাউড কম্পিউটিং এর কাজ হলো কি, তাহলে যে কোনো জায়গা থেকে সুবিধা মতো স্থান থেকে সুবিধা মতো সময়ে মোবাইলের সাহায্যে কিন্তু এই ক্লাউড কম্পিউটিংটা কন্ট্রোলের কাজগুলো ইচ্ছা মতো সেখান থেকে করা যায়। এইটা একটা সুবিধা। তাহলে আমাদের 1 নম্বর সুবিধা হলো কম খরচ, সেটা বুঝলাম। সহজে সফটওয়্যার ব্যবহার, ক্লাউড কম্পিউটারে তুমি ঢুকে এখানে অনেক উন্নত মানের কাজ তুমি সম্পন্ন করতে পারো। তুমি যারা অনেক বড় বড় সফটওয়্যার ডেভেলপের কাজ করে তারা কিন্তু এই কাজটা করতে পারে। তাছাড়াও তাদের যে নিজস্ব, তাদের কাছে যে সফটওয়্যারগুলো আছে সে সফটওয়্যারগুলোও তুমি ব্যবহার করতে পারবে। তাতে কি লাভ হলো তোমার? তাহলে বড় বড় যে সফটওয়্যারগুলো, তুমি যে কাজগুলো করছো, যে সফটওয়্যারগুলো তুমি ব্যবহার করছো, এগুলো তোমাকে কিন্তু কিনতে হচ্ছে না, আর না কেনার জন্য তোমার খরচ কমে গেল। এটা কিন্তু একটা সুবিধা। হ্যাঁ, তারপরে গেছে অটো আপডেট। ক্লাউড কম্পিউটিংয়ে সফটওয়্যারগুলো কি হয়, তোমার আপডেট করার প্রয়োজন হয় না। তাহলে অটো আপডেট মানে ক্লাউড কম্পিউটারের মধ্যে যে সফটওয়্যারগুলো আছে, আমাদের যে সফটওয়্যার আমরা কম্পিউটার ব্যবহার করি মাঝে মাঝে আপডেট করতে হয়, কিন্তু ক্লাউড কম্পিউটারের যে সফটওয়্যার আছে এগুলো কিন্তু অটো আপডেট করতে হয় না, নিজেই আপডেট হয়ে যায়। তাতে কি হয়, তোমার মেনটেনেন্স খরচ কমে যায়। তাহলে একটা সুবিধা না এটা একটা? তাহলে এইটা হলো কি আমার অটো আপডেট গেলে যতটুকু ব্যবহার ততটুকু। তুমি মনে করো তুমি যে কোনো একটা মোবাইল সার্ভিসের থেকে তুমি মনে করো 1 জিবি একটা নেট কিনে নিছো 40 টাকা দিয়ে, সাপোজ। তো 40 টাকাতে তুমি কিনেই নিছো, এখন কিনে নেওয়ার পরে তোমাকে 40 টাকা তুমি ব্যবহার করো আর না করো, 40 টাকায় তোমার টাকা ব্যবহার হয়ে গেল। কিন্তু ক্লাউড কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু এরকম বিষয় না। তুমি তাদের কাছ থেকে ভাড়া নেওয়ার পর, ওই যে চেয়ার টেবিল যখন ভাড়া নিয়ে আমরা ব্যবহার করলাম, ধরো যতটুকু ব্যবহার করলাম, আমাদের ধরো 500টা লেগেছিল, আমরা হয়তো তাদেরকে বললাম যে 400টা লাগবে, তো 100টা ফেরত দিয়ে দিলাম। তাহলে 400টার আমাদের ভাড়া দিতে হবে। তো এরকম এখানেও কিন্তু তাই। তুমি ক্লাউড কম্পিউটিং থেকে ইন্টারনেট তুমি যতটুকু ভাড়া নিলে, তোমাকে যতটুকু খরচ করলে ভাড়া নেওয়ার পরে, তুমি তো ভাড়া নেওয়ার পর তুমি সেটা যতটুকু ব্যবহার করলে ততটুকুই তোমাকে ভাড়া দিতে হবে। তাহলে ক্লাউড কম্পিউটিং এর সুবিধা কি একটা, তুমি যতটুকু ব্যবহার করবে ততটুকু ভাড়া দিতে হবে। মানে তুমি না করলেই তোমাকে পূর্ণ 5 দিনের এত টাকা তোমাকে দিতে হবে, এরকম কিন্তু বিষয় না। মানে যতটুকু ব্যবহার ততটুকু তোমার ভাড়া, এইটা একটা বিষয়। তাহলে সফটওয়্যার গেল, তারপরে অটো আপডেট গেল, যতটুকু ব্যবহার সেটা গেল। এবার হলো ডকুমেন্ট কন্ট্রোল। অনেক অফিসে কিন্তু ক্লাউড কম্পিউটিং এটা ব্যবহার নাও করতে পারে, করে না, মনে করো করে না। তো তাহলে তো সেই অফিসের ডকুমেন্ট সমূহ, তাহলে কি হচ্ছে, সেই অফিসের ডকুমেন্ট সমূহ কন্ট্রোল করতে, তাহলে অনেকে তাহলে ক্লাউড কম্পিউটিং ব্যবহার করছে না, তাহলে সেই অফিসের ডকুমেন্ট সমূহ কন্ট্রোল করে, তারা ওই অফিস করছে। কন্ট্রোল যারা করে,
অথবা এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য নিয়ে যাওয়ার জন্য কিন্তু লোকজন লাগে তাদের। আর একটু ক্লিয়ার হোক, যে অফিস ক্লাউড কম্পিউটিং ব্যবহার করে না তাদের কি করতে হয়, ডকুমেন্ট সমূহ তাহলে এক জায়গা থেকে আরেকটা জায়গায় কি করতে হয়, কন্ট্রোল করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হতে পারে। যদি নিয়েই যায় তাহলে সেখানে কিন্তু লোকজন লাগে, তো লোকজনের লাগলে সেখানে তো একটা খরচ বেড়ে গেল না। কিন্তু ক্লাউড কম্পিউটার কিন্তু বড়ই পরিসর হোক কিন্তু এই শুধু একটা জায়গা থেকে কিন্তু পুরোটাই কন্ট্রোল করা যায়, তাহলে মেনটেন্স খরচ কমে যায়, লোকজন বেশি ব্যবহার হয় না, খরচ কম, ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা। হ্যাঁ, তাহলে এটা হলো যতটুকু ব্যবহার, সেটা হলো তাহলে ডকুমেন্ট হলো, এটা হলো ডেটা সংরক্ষণ। ডেটা সংরক্ষণে আমাদের এই ক্লাউড কম্পিউটিংয়ে ইচ্ছা মতো ডেটা কিন্তু সংরক্ষণ করা যায়, ঠিক আছে। এই ডেটা কখনো হারিয়েও যায় না। তাহলে কি হচ্ছে, ক্লাউড কম্পিউটিংয়ে এই জায়গায় অনেক তথ্য সংরক্ষণ করা যায়, সে ডেটা কিন্তু হারিয়েও যায় না, নষ্টও হয়ে যায় না। তাহলে এটা একটা সুবিধা। তাহলে আর একটা সুবিধা কি, ডেটা সংরক্ষণ কেন, তাহলে একটা সিকিউরিটির ব্যাপার। ভালো করে খেয়াল করো, সিকিউরিটি মানে হলো যে তোমার তোমার একটা তোমার কাছে অনেক তথ্য আছে, অনেক তথ্য মানে হিউজ, তো ওই তথ্যগুলো রাখার জায়গা পাচ্ছ না, তখন কি করলে আরেকটা হার্ড ডিস্ক কিনলে। ভালো করে শোনো, তা তোমার কাছে অনেক তথ্য তুমি সংগ্রহ করেছো, তথ্য সংগ্রহ করার পর একটা জায়গায় একটা হার্ড ডিস্ক থেকে তুমি তথ্যগুলো আরেকটা হার্ড ডিস্কে পার করলে, বড় একটা হার্ড ডিস্ক কিনলে 1 টেরা কিনলে, সেখানে তথ্য পার করলে, তোমার কি কোনো নিশ্চয়তা আছে যে ওই সেই তথ্য ঠিক থাকবে? আমার মনে হয় ঠিক থাকার কথা না, ঠিক থাকার কথা না, নষ্টও হয়ে যেতে, ক্র্যাশ হয়ে যেতে পারে, না হারিয়ে যেতে পারে, মুছে যেতে পারে। কিন্তু কিন্তু এই ক্লাউড কম্পিউটিং এর এই সিকিউরিটিটা এমন যে এখানে তুমি তথ্য যদি সংরক্ষণ করো কখনোই নষ্ট হবে না। তাহলে ক্লাউড কম্পিউটার সিকিউরিটির সুবিধাটা কি, তোমার হার্ড ডিস্কের বা যে কোনো জায়গায় তথ্য সংরক্ষণ করলে সেটা নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু ক্লাউড কম্পিউটারে তথ্য সংগ্রহ করলে কি এটা কিন্তু হারিয়ে যাবে না, নষ্ট হবে না, সবসময় থেকে যাবে। এইটা মোটামুটি একটা আমাদের ক্লাউড কম্পিউটিং এর সুবিধা। কিন্তু আমরা যদি অসুবিধার কথা বলি, সব কিছুরই কিন্তু এর সুবিধা অসুবিধা আছে, আছে না? তাহলে অসুবিধা কি আমাদের? তো অসুবিধা হলো, প্রথমেই আমাদের যে অসুবিধা, এখানে তো সুবিধা লিখেছি, আমরা অসুবিধা লিখে দিই। এখানে হলো অসুবিধা, হ্যাঁ অসুবিধা, ক্লাউড কম্পিউটিং এর অসুবিধা। অসুবিধা হলো কি, অসুবিধা, ঠিক আছে। অসুবিধা, প্রথমে অসুবিধা হলো কি, গোপনীয়তার অভাব। প্রথমে কি কাজ আমাদের, গোপনীয়তার অভাব, এটা কিন্তু 1 নম্বর, ভালো করে মনে করো, গোপনীয়তার অভাব, গোপনীয়তার অভাব। তাহলে ক্লাউড কম্পিউটের এই ক্লাউড কম্পিউটিং এ তুমি যে তথ্য সংরক্ষণ করবে এটা কিন্তু গোপনীয়তা থাকে না। কি কারণে জানো? এটা হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকে, হ্যাকিং হওয়ার খুবই সম্ভাবনা থাকে। এটা কিন্তু ক্লাউড কম্পিউটিং এর একটা কিন্তু বড় অসুবিধা। হুম, এটা হলো 2 নম্বর হলো করাপ্টেড হতে পারে। করাপ্টেড, করাপ্টেড মানে কি, তথ্য নষ্ট হয়ে যেতে পারে। তাহলে ক্লাউড কম্পিউটিং আর একটা অসুবিধা হলো কি, তথ্য নষ্ট হয়ে যেতে পারে, এটা একটা অসুবিধা। আর একটা অসুবিধা কি, পর্যাপ্ত নিরাপত্তা থাকে না, পর্যাপ্ত নিরাপত্তার অভাব, নিরাপত্তার, তার পর্যাপ্ত নিরাপত্তা মানে তুমি তো বুঝতে পারছো, তোমার যে তথ্য থাকলো সে তথ্য নিরাপদ হলো না, এটা কিন্তু একটা ক্লাউড কম্পিউটিং এর অসুবিধা। তাহলে একটা গোপনীয়তার অভাব, তার করাপ্টেড, নষ্ট হয়ে যেতে হবে, এটা নিরাপত্তা থাকে না, সিকিউরিটি থাকে না। তারপরে এটাকে, এটা 4 নম্বর হলো তথ্য ফাঁস হয়ে যায় দ্রুত, তথ্য ফাঁস হয়ে যেতে পারে, তথ্য ফাঁস হয়ে যেতে পারে, যেতে পারে, এটা কিন্তু অসুবিধা, বুঝলে। তাহলে 5 নম্বর হলো এই তুলনামূলক, তুলনামূলক, তুলনামূলক
ইন্টারনেটের গতি স্লো, ইন্টারনেটের গতি কি ধীর গতি, গতি ধীর আমরা লিখে দিই। তাহলে এরা 4, 1 2 3 4 5 6 নম্বর হলো তাহলে তুলনামূলক গতি স্থির। আমাদের যে ন্যাচারালি যে আমরা নর্মালি আমরা যে ইন্টারনেটটা আমরা চালাই সেটা কিন্তু একটু গতি সম্পন্ন, কিন্তু ওটার একটু গতি স্লো, কিন্তু এটা আমরা হয়তো বুঝতে পারি না তাই। আর আর একটা হলো 7 নম্বর হলো ধরো যে ক্লাউডে যদি কোনো সমস্যা হয়, ক্লাউডে যদি সমস্যা হয়, ভালো করে শোনো ব্যাপারটা, সমস্যা হলে এটা ব্যবহারকারী কিন্তু সুবিধা থেকে বঞ্চিত হয়ে যায়। তাহলে ব্যবহারকারী ক্লাউডে যদি সমস্যা হয় তাহলে ব্যবহারকারীতে সুবিধা পায় না, সুবিধা পাওয়ারই কথা না, সেটা তো সহজ একটা কথা। 7 নম্বরে আরেকটা কথা আছে, এই ক্লাউডের তথ্য মানে তথ্য কোথায় সংরক্ষিত হয় এটা কিন্তু জানা যায় না। ক্লাউডের তথ্য কি কোথায় তথ্য জমা হয় এটাও কিন্তু জানা যায় না। তো মোটামুটি আমরা ক্লাউড কম্পিউটার নিয়ে তোমাদের একটু ছোট্ট আলোচনা করেছি আজকে। সে ক্লাউড কম্পিউটিংয়ের মধ্যে কি কি থাকলো, তাহলে ক্লাউড কম্পিউটিং হলো এটা ইন্টারনেট একটা পরিষেবা, এটা দিয়ে কি এটা ইন্টারনেট ভাড়া দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। ক্লাউড ইংরেজি শব্দ, এটা হলো মেঘ, আকাশে যখন মেঘ উড়ে বেড়ায় বা আকাশে যেমন সেরকম ইন্টারনেটের কিন্তু জাল, বিস্তৃত জাল আছে। এই ইন্টারনেটের মেঘ থেকে সর্বোচ্চ কি সেবা গ্রহণ করা যায় এবং সর্বনিম্ন খরচে যে পদ্ধতিতে এটা করা যায় তার নাম হলো কি ক্লাউড কম্পিউটিং। এই ক্লাউড কম্পিউটিং ব্যবহারকারীর উপর ভিত্তি করে 4 রকমের আমরা বলেছি, একটা হলো পাবলিক, একটা হলো প্রাইভেট, একটা হলো আমরা কি বললাম আর একটা হাইব্রিড, আর কমিউনিটি একটা, আর একটা হলো সার্ভিসের উপর ভিত্তি করে তাহলে IaaS, আর একটা বললাম কি PaaS, আর একটা SaaS, আর সবশেষে আমরা যেটা বললাম সেটা ক্লাউড কম্পিউটিং এর সুবিধা, সেটা কম খরচ, ব্যবহারকারী টাকা পয়সা তেমন লাগে না, তারপর যে কোনো স্থান থেকে সেখানে কন্ট্রোল করা যায়, তারপরে এটা নিরাপত্তা, তথ্য অনেক হিউজ তথ্য সংরক্ষণ করা যায়, তথ্য নষ্ট হয়ে যায় না। আর অসুবিধার কথা কি বললাম, এটা হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকে, এটা করাপ্টেড হয়ে যেতে পারে, গতি কম, এবং আমাদের ক্লাউড কম্পিউটার কোথায় তথ্য জমা হয় সেটা কিন্তু আমরা খবর পাই না। তো বন্ধুরা, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।